আটার তৈরি নাস্তা খেতে ভীষণই ভালো লাগে। রোজ রোজ রুটি তরকারি না খেয়ে গমের আটা দিয়ে একটু ভিন্ন স্বাদের যদি নাস্তা বানানো যায়, বিশেষ করে বাচ্চারা তো ভীষণই মজা করে খাবে। হ্যালো বন্ধুরা, আমি মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর যেহেতু আটা দিয়ে আজকের এই নাস্তা বানাচ্ছি, যেমনই হেলদি তেমনই টেস্টি। বিশেষ করে বাচ্চারা যখন রুটি খেতে চায় না, তখন এইভাবে আটা দিয়ে পাস্তা বানিয়ে দেবেন, ভীষণ মজা করে খেয়ে নেবে। চলুন বন্ধুরা, তাহলে আটা দিয়ে কিভাবে পাস্তা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ আটা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের বিট একদম পাতলা করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর বিট দিয়ে আজকের এই পাস্তা বানাবো, যেহেতু রঙিন পাস্তা বানাবো তাই দেখতে ভীষণই ভালো লাগবে। আর বিট আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী একটা সবজি। মিক্সার গ্রাইন্ডারে বিট দেবার পর হাফ কাপ জল দিয়ে একদম মোলায়েম করে বেটে নেব। আর বিট স্বাস্থ্যের পক্ষে যেহেতু ভালো, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। দেখুন, আমি বিটটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নিয়েছি। এরপর ময়দা মাখবার জন্য হাফ চামচ লবণ দিলাম। তারপর বেটে রাখা বিট একটা ছাকনাতে করে ছেঁকে নেব। আর বিটের যেহেতু রসটা ব্যবহার করব, তাই এইভাবে ছাকনাতে করে ছেঁকে নেবেন, যাতে বিটের কোনো গোটা অংশ না থাকে। আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, বিটের রস ছেঁকে নেবার পর আটা মেখে নেব। এক কথায় জল দিয়ে না মেখে বিটের রস দিয়ে আটা মেখে নেব, তাহলে পিঙ্ক কালারের পাস্তা বানানো হবে। দেখুন, নর্মাল রুটি বানানোর সময় যেভাবে আমরা আটা মাখি, ঠিক সেইভাবে আটা মেখে নিলাম। আটা 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, যাতে আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন, 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম, তারপর আরেকবার ভালো করে ঠেসে মেখে নিয়েছি। এরপর ছোট ছোট করে বলের আকারে আটার ডো বানিয়ে নেব। দেখুন, ঠিক এইটুকু করে ছোট করে বল বানিয়ে নিতে হবে। যেহেতু পাস্তা শেপ দিচ্ছি, তাই একটু ছোট করে বল করে বানিয়ে নিলে পাস্তার আকারে বানানো যাবে, দেখতে ভীষণই ভালো লাগবে। দেখুন, আমি এইভাবে ছোট ছোট বল করে সব আটাগুলো বল বানিয়ে নিয়েছি। তারপর পাস্তা বানানোর জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। কাঁটা চামচে প্রথমে ভালো করে তেল মাখিয়ে নিলাম। আর এইভাবে তেল মাখিয়ে নিলে আটা লেগে যাবে না। তারপর আটা রাখবার পর এইভাবে হাত দিয়ে চেপে দেব। আর এটা একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন পাস্তা বানানো কতটা সহজ। দেখুন, আটা দেবার পর এইভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে দিলে পাস্তা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে আটার বল রাখবার পর আঙুল দিয়ে চেপে চেপে দিলাম। তারপর এইভাবে একটু ঘুরিয়ে দিলে খুব সুন্দরভাবে পাস্তা বানানো হয়ে যাবে। দেখুন, এই পাস্তাটাও বানানো হয়ে গেল। আর একই রকমভাবে আমি সব পাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে পাস্তা বানিয়ে নিতে পারেন, আবার ছোট করে আটার ডো নিয়ে চুষি পিঠা যেভাবে বানান, ঠিক সেইভাবেও বানিয়ে নিতে পারেন নাস্তাগুলো। দেখুন, আপনাদেরকে 2 রকম করে বানিয়ে দেখালাম, আপনাদের যেটা সুবিধা হবে সেটা বানিয়ে নেবেন। আর একই রকমভাবে আমি সব পাস্তাগুলো বানিয়ে নিয়েছি। পাস্তা সেদ্ধ করবার জন্য কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম। জল গরম হবার পর 1 চামচ সাদা তেল দিলাম। আর জল প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জল ফুটিয়ে নেবার পর পাস্তা সেদ্ধ করবার জন্য দিয়ে দিলাম। আর জলে এভাবে যদি তেল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে পাস্তা সেদ্ধ করে নেওয়া যায়, সেক্ষেত্রে পাস্তাগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া লাগবে না। দেখুন, মিনিট 6-7 সময় নিয়ে আমি পাস্তা সেদ্ধ করে নিয়েছি। পাস্তা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা স্ট্রেনারে করে পাস্তাগুলো জল থেকে তুলে নিলাম। তারপর সস বানানোর জন্য একটা বাটিতে 3 চামচ টমেটো সস দিলাম, 1 চামচ গ্রিন চিলি সস দিলাম। আমি চিলি সসের পরিমাণটা কম দিচ্ছি, আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে বাড়িয়ে দেবেন। 1 চামচ সয়া সস দিলাম, হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি দিলাম। আর লবণটা বুঝে দেবেন, যেহেতু সসে লবণ দেওয়া থাকে।
কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর 1 কাপ জল দিয়ে সস রেডি করে রাখলাম। আর এই সস দেবার জন্য পাস্তাগুলো খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন সস বানিয়ে রাখবার পর আমি কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিলাম। তেল গরম করে নেবার পর 1/2 চামচ কুচনো রসুন, 1/2 চামচ আদা কুচি দিলাম। আর ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা আর রসুন আদা তেলের সঙ্গে হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তারপর বানিয়ে রাখা সস দিয়ে দিলাম। আর সসের বাটিটা ধুয়ে আমি আবারও জল দিয়ে দিলাম। আর এই সস দেবার জন্য আটার পাস্তা খেতে ভীষণই ভালো লাগবে। সস দেবার পর গ্যাসের ফ্লেম হাই রেখে প্রথমে ফুটিয়ে নেব। দেখুন সস ফুটে উঠেছে। এরপর সেদ্ধ করে রাখা আটার পাস্তা দিয়ে দিলাম। পাস্তা দেবার পর মিনিট 2-3 ভালো করে পাস্তা ফুটিয়ে নেব। দেখুন মিনিট 2-3 সসের সঙ্গে পাস্তা ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা একটু ঘন করবার জন্য একটা বাটিতে 1/2 চামচ কর্নফ্লাওয়ার দেবার পর 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ার গোলা দেবার জন্য পাস্তার গ্রেভিটা ঘন হবে, খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন কর্নফ্লাওয়ার দেবার পর মিনিট 2-3 পাস্তার সঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা ঠিক এরকম করে রাখবো। আর আপনারা যদি শুকনো খেতে চান সেক্ষেত্রে গ্রেভিটা শুকিয়ে নেবেন। সবশেষে ধনেপাতা কুচি আর 1/2 চামচ তিল দিলাম। আমি তিল শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি। সব শেষে 1 চামচ ম্যাগি মশলা দিলাম। আমার হাতের কাছে পাস্তা মশলা নেই, তাই আমি ম্যাগি মশলা দিলাম। আপনারা এইভাবে পাস্তা মশলা দিয়েও খেতে পারেন। দেখুন আমার পাস্তা রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এরপর পরিবেশন করব। আশা করি আমার আজকের আটার পাস্তা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।